প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 10ম অধ্যায় পাঠ 1 ও 2 থেকে আলোচনা পেশ করব। আর পাঠ 10ম অধ্যায় রয়েছে বাংলাদেশের সামাজিক সমস্যা। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবেই আমরা বসবাস করে থাকি। সমাজে চলাফেরা করতে হলে চড়ুই উতরাই পথের ভিতরেই আমাদের বেড়ে উঠতে হয়। অনুরূপভাবে এই সমাজে কিছু সামাজিক সমস্যাও রয়েছে। সমাজে নানাবিধ সমস্যা রয়েছে। এর মধ্যে প্রধান কয়েকটি সমস্যা হচ্ছে দারিদ্র, জনসংখ্যা, স্ফীতি, নিরক্ষরতা, কুসংস্কার ও যৌতুক প্রথা ও বাল্যবিবাহ। এসব সামাজিক সমস্যা ব্যক্তি ও সমাজের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে। এই ধরনের সামাজিক সমস্যার ফলে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বাধাগ্রস্ত হচ্ছে। এসব সমস্যার প্রতিরোধ ও প্রতিকার খুবই প্রয়োজন। এজন্য জনগণকে জনসচেতন করে তুলতে হবে। এই সমস্যার ভিতরে আজকে আমি তোমাদের সামনে যৌতুকের ধারণা, কারণ ও প্রভাব ও যৌতুক নিরোধায় এই সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যৌতুক বাংলাদেশে এখন একটি সামাজিক ভেদ। এই যৌতুকের কারণে অনেক পরিবার সামাজিক সমস্যায় ভুগছে। পরিবার বিভিন্নভাবে তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আমাদের দেশে নানাদিক সমস্যার অন্যতম হচ্ছে এই যৌতুক প্রথা। এদেশের বিবাহ সংক্রান্ত আইনে যৌতুক নেয়া এবং যৌতুক দেয়া দুয়োটাই নিষিদ্ধ। তবুও অধিকাংশ বিয়েতেই বরপক্ষ কনের কাছ থেকে যৌতুক গ্রহণ করে থাকে। বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তাদের কাছ থেকে যৌতুক গ্রহণ করে থাকে। বিয়ের সময় বর বা কনে বিপরীত পক্ষের কাছ থেকে যে অর্থ বা সম্পদ দাবি করে ও গ্রহণ করে তাই যৌতুক নামে পরিচিত এবং যৌতুক বলা হয়। বর্তমানে বাংলাদেশের প্রায় সব ক্ষেত্রেই বরপক্ষ কনের কাছ থেকে যৌতুক দাবি করে আসছে এবং যৌতুক দাবি করে। এটি একটি সামাজিক কুপ্রথায় পরিণত হয়েছে এবং বলা যায় একটি ঘূর্ণিধরা সমাজে পরিণত হয়েছে। যৌতুক একটি প্রাচীন প্রথা। প্রাচীন চীনে বিয়ের পর কনে স্বামীর ঘরে যৌতুক সঙ্গে নিয়ে যেত। এথেন্সেও বিয়ের পর কনে স্বামীর ঘরে নিয়ে যেত বিশাল অঙ্কের অর্থ এবং সম্পদ, যেখানে যৌতুক গ্রহণকে সামাজিক মর্যাদা হিসাবেও দেখা হতো। অর্থাৎ ওই ফ্রান্সের সমাজে যৌতুকটাকে তারা সামাজিক হিসাবে অর্থাৎ সমাজের মর্যাদা হিসাবে তারা গ্রহণ করত। বর্তমানে বাংলাদেশে যৌতুক হচ্ছে বিয়ের সময় বরকে প্রদত্ত অর্থ, সম্পত্তি ও নানা ধরনের মূল্যবান আসবাবপত্র এবং সরঞ্জামাদি
তাদের কাছ থেকে চেয়ে নেওয়া। তবে বাংলাদেশের বিবাহ আইনে যৌতুক দেওয়া এবং যৌতুক নেওয়া দুটোটাই আইনগত নিষিদ্ধ। বাংলাদেশের যৌতুক প্রথা একটি মারাত্মক অত্যন্ত সামাজিক বেদিতে পরিণত হয়েছে। এর পেছনে রয়েছে নানা কারণ। তবে দারিদ্র্যর কারণে এই সমস্যাটা বেশি সৃষ্টি হয়েছে বলে আমাদের মনে হয়। দারিদ্র্যের কারণে বরপক্ষ কনের পক্ষ থেকে অর্থ সম্পদ দাবি করে থাকে। কনের পিতার অর্থ সম্পদ ব্যবহার করে বর প্রতিষ্ঠাতা লাভ করবে, এরকমই ধারণা করা হচ্ছে বা ধারণা করা হয়। দেশের অধিকাংশ নারী কেবল গৃহ কর্মই অর্থাৎ গৃহস্থালী কাজেই তার নিযুক্ত থাকে। ঘরের সব কাজকর্ম তারা সুচারুভাবে সুন্দরভাবে দেখাশোনা করে। তারা বাইরে কোনো আয় রোজগার করে না। তারা স্বামীর সংসারে পরনির্ভরশীল জীবনযাপন করে আসছে এবং জীবনযাপন করে থাকে। এ ধরনের নারীরাই অধিকাংশ ক্ষেত্রে স্বামীর নিগ্রহ ও নির্যাতন, নিপীড়ন, উৎপীড়ন তারা সহ্য করে আসছে, অর্থাৎ নির্যাতন তাদের ভোগ করে আসছে। বাংলাদেশের অনেক সম্পদশালী মানুষ তাদের কন্যার বিয়েতে বিপুল অঙ্কের যৌতুক দেয়। ধনী পিতামাতার ধারণা এই যৌতুকের কারণে তাদের মেয়ে কনের ঘরে শান্তিতে থাকবে। এ কারণে যৌতুক প্রথা সমাজের গভীরে বাসা বেঁধেছে। আমাদের দেশে যৌতুক নিরোধের জন্য আইন রয়েছে, আইন প্রণয়ন রয়েছে। অনেক ক্ষেত্রে এ বিষয়ে না জানার কারণে যৌতুক প্রথা সমাজে স্থায়ী রূপ নিয়েছে। অনেক সময় এই আইনের যথাযথ প্রয়োগ না হয় যৌতুকের সমস্যা, যৌতুক ব্যাধি বেড়েই চলেছে। বাংলাদেশের সকল সমাজে যৌতুক প্রথার কম বেশি প্রচলন রয়েছে। যৌতুকের প্রভাবে সমাজ জীবনে নানা সমস্যার সৃষ্টি হয়েছে, বাধা বিপত্তি সৃষ্টি হয়েছে, সামাজিক অবক্ষয়ের সৃষ্টি হয়েছে। বিবাহিত নারীর প্রতি অত্যাচার, সহিংসতার মূল কারণই হচ্ছে এই যৌতুক। যৌতুকের কারণে স্বামীর সংসারে স্ত্রীর নিগ্রহ, নির্যাতন ভোগ করতে হয়েছে। যৌতুকের দাবি পূরণ করতে না পারলে অনেক ক্ষেত্রে স্ত্রীকে সংসার ছাড়তে বাধ্য করা হয়েছে। যৌতুকের কারণে বিবাহ বিচ্ছেদ, কখনো কখনো স্ত্রীর প্রাণহানির ঘটনাও ঘটছে। যৌতুকের জন্য বিয়ের পর দাম্পত্য কলহ, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, স্ত্রী হত্যার মতো ঘটনাও অহরহ ঘটছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজে দারিদ্র, দুর্নীতি, অপরাধ, প্রবণতা, বাল্য বিবাহ, বহু বিবাহ মূলে রয়েছে এই যৌতুক সমস্যা। আমাদের মনে রাখতে হবে এবং মনে রাখা প্রয়োজন, যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোটাই সমান অপরাধ। এই যৌতুক থেকে আমাদের সমাজকে মুক্তি দিতে হবে এবং গণসচেতনতা আমাদের তৈরি করতে হবে। তাহলে সমাজ থেকে যৌতুক প্রথা দূর করা সম্ভব। যৌতুক নিরোধ আইন শুধু আইন নয়, জনসচেতনতা গড়ে তুলতে হবে। তাহলে যৌতুক থেকে বেরিয়ে আসা সম্ভব এবং সুন্দর সমাজ উপহার দেওয়া সম্ভব। মুসলিম পারিবারিক আইনে বিয়ের মোহরানাকে যৌতুক হিসাবে গণ্য করা হয় না। এছাড়া বিয়ের সময় 500 টাকা পর্যন্ত উপহার দিলেও তা যৌতুক হিসাবে গণ্য হয় না। কিন্তু বর্তমানে বিয়ের ক্ষেত্রে যৌতুক আদান প্রদানের ঘটনা অহরহই বেড়ে চলেছে। এ কারণে যৌতুক বন্ধ করার জন্য বাংলাদেশে 1980 সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়েছে। এই আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করা সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড বা 5,000 টাকা অর্থদণ্ড হতে পারে।
অথবা যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কনে বা বরের পিতা মাতা অভিভাবকের নিকট যৌতুক দাবি করে, তবে সেক্ষেত্রে অনুরূপ শাস্তি ভোগ করতে হবে। বিচারক অপরাধীকে একই সঙ্গে উভয় দণ্ডে দণ্ডিত দিতে পারেন। যৌতুক আদান প্রদানে সহায়তাকারী ও একই শাস্তি ভোগ করতে হবে। 1986 সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করলে অপরাধী সর্বনিম্ন 1 বছর এবং সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবে। 1983 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান অনুযায়ী যৌতুকের কারণে নির্যাতন করে নারীর মৃত্যু ঘটালে বা মৃত্যু ঘটনার চেষ্টা করলে অপরাধীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত বা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। নারীর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ও যৌতুক গ্রহণের জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। যৌতুক প্রথা বাংলাদেশের পরিবার সমাজ জীবনে ব্যাপক সমস্যার সৃষ্টি করেছে। এ প্রথার কবল থেকে মুক্ত হতে হলে আমাদের সচেতন হতে হবে। পরিবার, পরিজন এবং সমাজকে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং সচেতনতাভাবে গড়ে তুলতে হবে। যৌতুক বিরোধ করার জন্য প্রথমে সচেতন করতে হবে নিজেকে এবং নিজের পরিবারকে ও আত্মীয় স্বজনকে। যৌতুক দেয়া নেওয়া থেকে নিজেকে বিরত থাকতে হবে, নিজেকে বিরত রাখতে হবে এবং অন্যদেরকেও বিরত থাকার জন্য উপদেশ গ্রহণ করতে হবে। একই সঙ্গে আমাদের প্রতিবেশীকেও এ বিষয়ে সচেতনতা করে গড়ে তুলতে হবে। প্রথমভাবে গ্রহণ করতে হবে আইনের আশ্রয়। যখনই কোনো উপায়ান্ত দেখা না যাবে তখনই আমাদেরকে আইনের কাছে যেতে হবে, আইনের আশ্রয় গ্রহণ করতে হবে। পরিবারের কন্যা সন্তান সহ সবাইকে উচ্চতর শিক্ষায় শিক্ষিত করতে হবে, সচেতনতা করে গড়ে তুলতে হবে। তারা আত্মনির্ভরশীল হলে যৌতুকের অভিশাপ থেকে, যৌতুকের স্পর্শ থেকে নিজেরা বেরিয়ে আসতে পারবে। এজন্য আমাদেরকে সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের সুশিক্ষায় শিক্ষা গ্রহণ করতে হবে। সবাইকে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। শিক্ষিত হয়ে তারা পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে এই কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য সহযোগিতা করতে হবে। এজন্য সবার আগে আমাদের দরকার সুশিক্ষায় শিক্ষা গ্রহণ করা। তাহলে সমাজ থেকে এই যৌতুক নামক ব্যাধি দূর করা সম্ভব। না হলে এই কুসংস্কার থেকেই যাবে। এটা পরিশুদ্ধি করা, এটাকে দূর করা সম্ভব হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজ থেকে যৌতুক প্রথা নিরোধ করতে হলে আমাদের সবার আগে নিজেদেরকে সচেতন হতে হবে। পরিবার, আত্মীয় স্বজন, সমাজকে পরিশুদ্ধি করতে হবে, তাদেরকে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করতে হবে। তাহলে সমাজ থেকে নির্মূল হবে এই যৌতুক প্রথা নামক এই ব্যাধি। আশা করি তোমরা সবাই যৌতুক ব্যাধির এবং যৌতুক সম্পর্কে, যৌতুকের কুফল সম্পর্কে বুঝতে পেরেছো। এই অধ্যায়টা আরো ভালোভাবে পড়লে তোমরা আরো সুন্দরভাবে বুঝতে পারবে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।